বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এমনকি গণ অধিকার পরিষদ হোক, কোনো দলের দুর্নীতিবাজ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এই বিষয়গুলোতে দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে। দলগুলো যদি মনে করে যে দুর্নীতিবাজদেরকে আমরা ছাড় দিব, দুর্নীতিবাজদেরকে আমরা এমপি বানাবো, সেটি কিন্তু আমরা মানব না। আমরা মনে করি বিএনপিও এই বিষয়ে সচেতন, তারাও দুর্নীতিবাজদেরকে কোনোভাবে প্রশ্রয় দিবে না। একই সাথে গণ অধিকার পরিষদ দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমাদের জিরো টলারেন্স ছিল। আমরা দুর্নীতিবাজদেরকে কোনোভাবে সুযোগ দিব না। গণ অধিকার পরিষদ কোনো দুর্নীতিবাজকে কোনোভাবে নমিনেশন দিবে না। বিএনপির প্রতিও আমাদের এই আহ্বান, কোনো দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী তাদেরকে আপনারা নমিনেশন দিবেন না। আমরা কোনো জাতীয় সংসদে কোনো দুর্নীতিবাজকে আমরা দেখতে চাই না। যে দুদককে একটি দলীয় প্রতিষ্ঠান বানানো হয়েছিল, যখন যে সরকার এসেছে দেখবেন ওই সরকারের কাউকেই দুর্নীতির অভিযোগে প্রমাণ থাকার পরেও গ্রেপ্তার করা হয়নি। সবসময় ভিন্ন মত দমন করার জন্য দুদককে ব্যবহার করা হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতায় বসার পরে যদি আসলে স্পষ্টভাবে কোনো ধরনের অভিযোগ থাকে, আমার মনে হয় সেটি যদি আপনারা সাংবাদিকরা তুলে ধরেন, তাহলে কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সমাজ নিয়ে চিন্তা করি, আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। এখনো পর্যন্ত আসলে ওই ধরনের তথ্য আমাদের কাছে আসেনি যে দলীয় বিবেচনায় কাউকে আসলে এই সরকার ক্ষমতায় আসার পরে কাউকে বাদ দেওয়া হয়েছে। তো যদি স্পষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে সেটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা কথা বলতে পারি। দেখেন, এই সরকার কিন্তু আমাদের সরকার। এই সরকারকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা কিন্তু ক্ষমতায় বসিয়েছি। এই সরকারের জনগণের ম্যান্ডেট নাই বা এই সরকারের প্রতি জনগণের সমর্থন নাই, সেটি কিন্তু না। এই সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে এবং জনগণ যেটি মনে করে যে এই সরকারকেই রাষ্ট্র সংস্কার করতে হবে এবং রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তারা যে তৈরি করবে, সেই প্রস্তাবনায় সকল রাজনৈতিক দলের স্বাক্ষর নিতে হবে, যাতে করে পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার এই সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকে। তা আমরা মনে করি এই সরকার আমাদের সরকার, এই সরকার রাষ্ট্র সংস্কার করবে। রাষ্ট্র সংস্কার করার জন্য যে ধরনের সহযোগিতা দরকার, গণ অধিকার পরিষদ সবসময় এই সরকারকে সহযোগিতা করে আসতে। সেক্ষেত্রে আমাদের একটি স্পষ্ট বক্তব্য হলো, আগামী নির্বাচনে দুর্নীতিবাজ এবং যাদের বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে, যারা অর্থ পাচার করেছে, যারা অন্যায় করেছে, যারা 14 সালে এবং এই 18 সালে এবং 24 সালে যারা ইলেকশনে অংশ নিয়েছে, যারা ভিন্নমত ছাড়া, তারা আওয়ামী লীগের সাথে যারা আসলে নির্বাচনে অংশ নিয়েছে, আওয়ামী লীগ এবং তার দশরদেরকে কোনোভাবে ইলেকশনে অংশ নিতে দেওয়া যাবে না। এবং একই সাথে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, কালো টাকার বাহাদুরি যারা করেছে, যারা অন্যায় করেছে, তারাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। দুর্নীতিবাজদেরকে কোনো ছাড় দিব না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই যতক্ষণ না পর্যন্ত শেষ হবে, বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি নির্মূল করতে পারবো, গণ অধিকার পরিষদ এই লড়াই ইনশাল্লাহ চালিয়ে যাবে।